আন্তর্জাতিক সংঘাতের সুযোগ নিয়ে বিশ্বব্যাপী নিজেদের আধিপত্য বাড়াতে মরিয়া হয়ে আছে ইউরেশিয়ার দেশ তুরস্ক। আর এমন পরিকল্পনার নেপথ্যে রয়েছেন তুর্কি সুলতান খ্যাত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নৌকায় পা রাখার ভারসাম্য বেশ ভালোভাবেই রপ্ত করেছেন এই নেতা, যার ইঙ্গিত দিয়েছেন নাগোর্নো কারাবাখ যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধে। সবশেষ আঙ্কারার আধিপত্য বাড়াতে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে রিপোর্টে। আসছে সপ্তাহগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব বাড়াতে নিজের সফরসূচি ঢেলে সাজাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউরোপীয় বিশ্লেষকরা ধারণা করছেন সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, ফলে তা পুনরুদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আমেরিকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। এরদোয়ানের সফর শুরু হবে ইউরোপের দেশ স্পেন ভ্রমণের মাধ্যমে। দেশটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও ন্যাটো সদস্য। এছাড়া ভূমধ্যসাগরীয় স্বার্থ ও গাজা যুদ্ধ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে বলে মত বিশ্লেষকদের। স্পেনের পর G7 সামিটে অংশ নিতে ইতালি সফরে যাবেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তর আফ্রিকাতে দুই দেশের যৌথ স্বার্থ নিয়ে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউরোপের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে অংশ নেবেন এরদোয়ান। থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ওমর উচকিজিলসিক জানান, আঙ্কারার নীতি নির্ধারকরা তুরস্কের স্বার্থান্বেষী চোখে গোটা বিশ্বকে দেখছেন। তারা তুরস্কের কূটনীতিকে চারদিকে ছড়িয়ে দিতে চান এবং এশিয়ার উদীয়মান কোনো শক্তির সঙ্গেই অংশীদারত্বের সুযোগ হাতছাড়া করতে চান না। সাংহাই সামিটের পর আজারবাইজানে অর্গানাইজেশন অব টার্কিক স্টেটসের সম্মেলনে যোগ দেবেন এরদোয়ান। তুর্কি কর্মকর্তারা কাজাখস্তান এবং আজারবাইজানের মতো তুর্কি রাজ্যগুলোর মাধ্যমে চীন থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য করিডোর বাণিজ্য স্থাপনের দিকে মনোযোগ দিচ্ছেন। তার্কিক দেশগুলোর সম্মেলন শেষে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ন্যাটোর একটি সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন তুর্কি প্রেসিডেন্ট। ওচকিজিলসিক জানান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোতে তুরস্কের গুরুত্ব আগের তুলনায় বেড়েছে, কারণ দেশটি সমরাস্ত্রের আমদানিকারক থেকে বর্তমানে অন্যতম রপ্তানিকারক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে লন্ডন সফরের মাধ্যমে নিজের কূটনৈতিক সফর শেষ করবেন এরদোয়ান। বলা হচ্ছে, এরদোয়ানের টানা এসব সফর বিশ্ব রাজনীতিতে তুরস্কের প্রভাব বিস্তারের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।